সকাল সকাল ঘুম থেকে উইঠাই দেখতেছি যে কি রান্না করবো কি করবো না করবো ওই চিন্তায় পড়ে গেছি। তো কি আর করার, ফ্রিজ ফেলে দিই যে কতগুলাই বরবটি আছে আর কতগুলাই ভেন্ডি আছে। তো বরবটি আর ভেন্ডি নিয়ে আজকে আমার অভিযান শুরু হয়ে গেছে। আমি কি রান্না করবো কি করবো ওই টেনশনে ঘুম থেকে উঠতে আমার মাথা নষ্ট হয়ে যায়। তো আসসালামু আলাইকুম, আশা করি সব অনেক ভালো আছেন। তো এদিকে বরবটি গুলো খুব সুন্দর করে ধুইয়া কাইটে কুইটে কড়াইতে দিয়ে দিছি, সাথে ২ কোয়া রসুন আর কাঁচামরিচ দিয়ে দিছি, কারণ বরবটি ভর্তা করবো আর ভেন্ডি ভাজি করবো আর রসুন ভর্তা করবো। তো এদিকে আমি রসুন ও সুন্দর করে কাইটে কুইটে নিয়ে নিছি পরিষ্কার করে। তো কি আর করার, এদিকে বরবটি গুলো কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিতেছি। তো এদিকে দিয়ে একটু ঝাপসা ঝাপসা হয়ে গেছে, আসলে একটু ওই যে ভাপ উঠছে ধোঁয়া উঠছে এই কারণে এমন হয়েছে। তো যাই হোক, আপনারা যারা এই বরবটি ভর্তা খান নাই তারা একবার খাইয়ে হইলেও দেখবেন কেমন লাগে। তো এইদিকে দেখেন এই যে ভেন্ডি ভাজি করতে আসছি আর একটু তেল ছিটটা পড়ছে পানিতে, এতে করে মানে তেল একবারে ছিটটা মিটটা শেষ। কি করতাম আমরা মহিলারা, রান্না করতে আইলে কত কিছু হইয়া যায়, কিন্তু কারণ এইসব কথা বুঝাইতে পারি না। আমাদের কষ্ট আমাদেরই থাক, আমরা আর আমাদের কষ্ট করে বুঝাইতে যাবো না, কারণ কষ্টের কথা কইতে গেলে আরো কষ্ট বাইরে যায়। তো আজকালকার মানুষ আবার কষ্টের কথা শুনতে বেশি পছন্দ করে, বুঝছেন না? তো থাকুক, আমি আর কষ্টের কথা কইলাম না। এদিকে ভেন্ডিতে একটু নিয়ে হলুদের গুঁড়ি দিয়ে দিছি, যাতে ভেন্ডির যে লাসা লাসা ভাবটা আছে ওইটা যাতে না হয় আর কি, ওইটা আর করবো না। মানে পুরা ভেন্ডিটা অনেক সুন্দর করে আমি ভাইজে নিবো। তো ভেন্ডি ভাজাও কিন্তু আমি খুব সুন্দর করে সবুজ সবুজ করে কালার করে ভাজি, কারণ আমার কাছে একবার পুড়িয়া গেলে কালো হয়ে গেলে আর ভাল লাগে না। তো এদিকে আমি শুকনা মরিচ ভাজতাছি, কারণ রসুন ভর্তা করতে আমার শুকনা মরিচ লাগবে। তো মরিচগুলো কত সুন্দর দেখছেন, মাশাল্লাহ। জালও হইব কররা, বুঝছেন না? তো ২-৩টা মরিচ দিয়ে রসুন ভর্তা করতে হবে, কারণ রসুন বেশি আসতো অল্প। কারণ ভর্তা বানাইলে আবার এক বেলাতেই শেষ হয়ে যায়, পরের বেলাতে খাওয়া যায় না। তো কি করতাম, বিশ্বাস করবেন কিনা জানি না, তো যেদিন আমি ভর্তা করি ওইদিন কিন্তু আমার ঘরে ভাত একটু বেশি লাগে, বেশি রান দেওয়া লাগে। তো আজকে কিন্তু যেদিন মানে ভর্তাটা করছি ওই দিন কিন্তু একেবারে ভর্তা খাইয়া ভাত খাইয়া শেষ। লাস্টে ভাত নিয়ে টানটানি, আমার জামা আমার কয়, তুমি ভর্তা বানাইছো ভাত কিরকম রাঁধছো, চিন্তা করছেন অবস্থাটা? অথচ একটা সময় ছিল আমার জামাই ভর্তা পছন্দই করতো না, আর হ্যাঁ রে আমি ভর্তা খাওয়াইতে খাওয়াইতে আজকে করে ভর্তা প্রেমিক বানাই গেছি। একটা শুটকি আনার কথা কইলে আনে করে কয়েকটা, বুঝছেন? কি কইতাম, তখন আমারই মাথা নষ্ট হয়ে যায়, কোনটা খাই তুই, কোনটা রেখে কোনটা খামু। তো এদিকে রসুন ভর্তা শুরু করে দিছি, তার মধ্যে ২-৩টা মরিচ দিয়ে দিছি আর একটু লবণ দিয়ে বাইটে নিতেছি। তো আসলে জানি না এরকম করে ভর্তা আপনারা খাইছেন কিনা, তো যারা না খাইছেন তাদের লাগে বললে দিই, এই রসুন ভর্তা দিয়ে আপনি গরম ভাতে যদি ভাত খান তো দেখেন অনেক মজা লাগবে, অনেক মানে অনেকগুলো ভাতও খাইতে পারবেন। মানে আর আমি কিন্তু আবার একটু কাঁচা পেঁয়াজ দেই, এটা আবার আপনাদের বললে দেই, কারণ আমার কাঁচা পেঁয়াজটা বেশি ভালো লাগে, আমরা কাঁচা পেঁয়াজের ভর্তাটাই বেশি খাই। তো এদিক দিয়ে রসুন ভর্তা হইয়া গেছে গা শেষ। তো আরেকটা ভর্তা আমার রয়েছে, এই যে বরবটি ভর্তা, এই ভর্তাটা হইবো সবুজ কালারের। কি কইতাম, এই ভর্তাটা আমার জামাই খাইয়ে তো পুরো পাগল হয়ে গেছে। কারণ কি, এই ভর্তাটা বানাইছিল বাড়ি থেকে অনেক আগে, আজকে ১০ বছর আগে মনে করেন। তো ওই সময়কার যখন বানাইছিল আমাদের বাড়িতে, তখন আমার জামাই খাইয়া খালি কইতেছিল কি ভর্তা কি ভর্তা, অনেক ওরে আর বললি না যে বরবটি ভর্তা। তো এমন একটা ঘটনা হয়েছিল, ওকে হাসতে হাসতে মনে নেই, কিন্তু তো মনে নেই এখনো। তো আমার জামাই ওই দিনকে বরবটি ভর্তা খাইয়া পুরো পাগল হয়ে গেছে, তারপর থেকে আমার পিছে লেগে থাকে। বরবটি আনলেই বলবো যে এখান থেকে কয়টা বরবটি ভর্তা করো। তো এই তো ভর্তা টর্তা সব শেষ, এখন আমি শুরু করে দেবো আমার খাওয়ার পালা। তো আমি আজকে পাড়া মাখায় ভাত খাবো, এটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। ভর্তা টর্তা সব বানানো শেষ, মনে করো তার রান্না বান্না সব শেষ, গরম ভাতও হয়ে গেছে। তো এইদিকে পাড়া মাখায় ভাত না খেলে আমার আবার ভালো লাগে না। তো আজকে এই যে পাড়া মাখায় ভাত খাওয়ার লেগে আমি পাড়ায় গরম ভাত নিয়ে নিছি, দেখছেন ভাত থেকে পুরো ধোঁয়া উঠতেছে। তো পাড়ায় মাখা ভাতটা কিন্তু অনেক মজা লাগে, আসলে ছোটবেলা খাইছি তো এখনো বলতে পারি না। আর মায়ে বানাই দিতে আমরা বসে থাকতাম পাড়া মাখা ভাত খাইতাম। সকালবেলা